এই ভিডিওটা দেখার পর আমি 10 দিন অজ্ঞান আছিলাম। দেখেন আপনারাই। বলো, কথা বলো হাসিনা বাবু। রেহনা, তুমি কেঁদো না। হাসিনা বাবুর কিছুই হবে না, কিচ্ছু হবে না হাসিনা বাবুর। আর তাছাড়া আমি তো হাসপাতালে নিয়ে যাচ্ছি হাসিনা বাবুকে, কিছুই হবে না হাসিনা বাবুর। তুমি চুপ করো, কেঁদো না, কেঁদো না রেহনা। আরে মোদিজি, হাসিনা বাবুর কি হয়েছে? কি হয়েছে হাসিনা বাবুর? হাসিনা বাবুকে তুমি এইভাবে নিয়ে যাচ্ছ কেন? পাশেই আমার বাড়ি, আমার বাড়িতে চলো হাসিনা বাবুকে নিয়ে এসো আমার বাড়ি। না মমতা দিদি, হাসিনা বাবুকে তোমার বাড়িতে নিয়ে গেলে হবে না। হাসিনা বাবুকে সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসিনা বাবু 3 দিন থেকে পানিতে ছিল, হাতে পায়ে কোনো কাজ করছে না হাসিনা বাবুর। একদম বরফের মতো হাত পা জমে গেছে। হাসিনা বাবুর বাড়ি ঘর সব ডুবে গেছে। পানিতেই 3 দিন দাঁড়িয়েছিল হাসিনা বাবু, সেই জন্য বরফের মতো জমে গেছে পুরো শরীর। সোজা আমি হাসপাতালে নিয়ে যাব। রেহেনা, তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো তো? তুমি এসো আমার বাড়ি, তারপর দুইজন মিলে একসঙ্গে হাসপাতাল যাব হাসিনা বাবুকে দেখতে। তুমি এসো আমার বাড়ি রেহেনা। মমতা দিদি, হাসিনা বাবু যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখবে? আমাকে হাসিনা বাবু ভারতে নিয়ে এসেছিল, এখন হাসিনা বাবু যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমাকে কে দেখবে? আমি কার কাছে থাকবো? আমার খুব টেনশন হচ্ছে মমতা দিদি। রেহেনা, তুমি টেনশন করো না, আমি এখনো বেঁচে আছি, আমি বেঁচে আছি এখনো, তুমি কোনো চিন্তা করো না। মোদিজি আমাকে নামিয়ে দাও মোদিজি আমাকে। আরে হাসিনা বাবু, তুমি কথা বলেছো তুমি। আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে, কিন্তু তোমাকে এই পানিতে আমি আর নামাতে পারবো না। তুমি এমনিতেই 3 দিন থেকে পানিতে দাঁড়িয়েছিলে, সেই কারণে তোমার শরীর খারাপ হয়ে গেছিল। আবারও তোমাকে আমি পানিতে নামাবো? কখনো না। চলো, তোমাকে আমি এইভাবেই নিয়ে যাব একটা সেফ জায়গায়, চলো। মোদিজি, তুমি আমার বাড়ি নিয়ে আসো হাসিনা বাবুকে, আমার বাড়ি নিয়ে আসো। আমার বাড়ি অনেক উঁচু।